ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? কথা বলেন। খ্রিস্টান। আর ঈসা ধর্ম, ঈসা শরীয়ত তো মানাই যাবে না। হযরত ঈসা কিয়ামতের আগে আসবে আরেকবার, তবে তিনি নবী হিসেবে আসবেন না, আমার রাসূলের উম্মত হিসেবে আসবেন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার মন্ত্রী বলল, আপনি আমার রব নন। রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার প্রিয় ভাইরা, যদি শুধু এতটুকু ঘোষণা দিতে পারেন আল্লাহ আমার রব, আর এই কথায় যদি আপনি অটল থাকতে পারেন, হৃদয়ের গভীর থেকে যদি ঘোষণা দেন আল্লাহ আমার রব, মৃত্যু আসে, আগুন আসে, গুলি আসে, বোমা আসে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রবের স্বীকৃতি থেকে চুল পরিমাণ বিচ্যুত হলেন না, অটল থেকে গেলেন। আল্লাহ আমার রব, এই ঘোষণা ছাড়তে পারবো না। যদি আপনি অটল থাকতে পারেন, তাহলে আপনার মৃত্যুর আগে আপনার সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহ। ফেরেশতা এসে কি বলবেন জানেন? আল্লাহ তাখাফু, ভয় করো না। কি করো না? ভয় মানুষ তখন ভয় করে। নির্জনে কবরস্থানের পাশে দিয়ে সবাই কি যেতে পারে? কথা বলে। না। রাত একটার পর, রাত একটার পর, দুইটার পর, আপনি যদি, যার হাত দুর্বল, যিনি ভয় পান কবরের পাশে দিয়ে যেতে, ওনাকে যদি বলেন ভাই তোমাকে 10,000 টাকা দিব, তুমি আমাদের কেন্দ্রীয় গোরস্থানটা একটা ঘুরান দিয়ে আস, দেখে আস, যাবে? না। কথা বলেন। তো যিনি জীবিত থাকতে কবরের পাশে রাতের বেলা অন্ধকারে গেলেন না, তিনি তো কবরে থাকতে হবে একা। ঠিক কিনা? ঠিক। থাকতে হবে না? আমরা থাকতে হবে। নির্জনে থাকতে হবে কিনা? তখন মৃত্যুর আগে, মৃত্যুর 40 দিন আগ থেকে মালাকুল মাউতের প্রতিনিধি, যে মানুষটা 40 দিন পরে মারা যায়, ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, মৃত্যুর 40 দিন আগে মালাকুল মাউতের প্রতিনিধি তার বাড়িতে প্রতিদিন 40 বার করে চক্কর মেরে যায়। কতবার? 40 বার। আপনারা আপনারা গোয়েন্দা পুলিশ বা পিবিআই, গোয়েন্দা পুলিশ যারা, তারা আসামি ধরতে সিভিল বেশে অনেক সময় আসে, আসে না? কথা বলেন। আসে। রাতে আসে, সকালে আসে, দুপুরে আসে, ফজরের আগে আসে, আসে না? খুঁজতে থাকে। ক্রস ফায়ারের আসামি আপনারা দেখেছেন কিনা ইউটিউবে? ক্রস ফায়ার করে যাদের মারা হয়, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশ, তারপর র্যাব, তারপর বিজিবি, সেনাবাহিনী, গোয়েন্দা, পিবিআই, তারপরে আরো অনেকগুলো গাড়ি, মাঝখানে আসামি। কোন গাড়িতে আসামি আছে সেটা বুঝাই তাই না। মুশকিল, সাধারণ মানুষ বুঝতে পারে না। এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। একটা মানুষের রুহু কবজ করা সহজ বিষয় নয়। মানুষের রুহুটা যিনি বের করেন, মালাকুল মাউতের প্রতিনিধি, সে ফেরেশতারা একবার না, দুইবার না, 40 দিন আগ থেকে প্রতিদিন 40 বার করে বান্দার বাড়িতে আসা যাওয়া করে চক্কর মেরে যায়। কতবার? সব বুঝতে পারে, শুধু জিন আর মানুষ ছাড়া। জিন আর মানুষ ছাড়া সবাই বুঝতে পারে যে এই লোকটা 40 দিন পরে থাকবে না, মারা যাবে। শুধু বুঝতে পারে না জিন আর মানুষ। কোন মানুষ যদি বুঝতে পারতো 40 দিন পর মারা যাবে, সে কি আর দুনিয়ার কাজ কাম করতো? 40 দিন আগে চিল্লায় চলে যেত যে এখন আল্লাহ বিল্লাহ করতে হবে। ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইয়েরা, সুদখোর সুদ ছেড়ে দিত, ঘুষখোর ঘুষ ছেড়ে দিত। এলাকার যারা পঞ্চায়েত কমিটির বিচার আচারে ঘুষ খায়, ওই সমস্ত ঘুষখোররা বিচার আচারে বলতো যে ভাই সারা জীবন যা খাইছি মাফ করে দাও, আর খাবো না, কারণ আমার টাইম ঘনিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? ঠিক। প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন?
কথাগুলো সত্য কিনা? যারা অপরাধ করে, এটা সবার বেলা, যারা জেনা করে তারা জেনা ছেড়ে দিত, যারা মানুষের সম্পদের আইন ঠেলাঠেলি করে ওরা ছেড়ে দিত, যে আমি আর জমিতে কি করব, 40 দিন পর তো আমি চলে যাচ্ছি। ঠিক কিনা? ঠিক। এই যে দুনিয়া, এটা তো একটা পরীক্ষার হল। কি হল? পরীক্ষা। পরীক্ষার হল। এই যে মৃত্যুর সময়টা গোপন রাখা হয়েছে, ঠিক কিনা? মানুষকে জানানো হয় নাই কার কখন মৃত্যু, কিন্তু মৃত্যু বরণ করবে এটা নিশ্চিত, এটা নিশ্চিত। নিশ্চিত। মৃত্যু হবে আমাদের, আমরা জেনে শুনেও তো গুনাহ করি, পাপ করি, অপরাধ করি, করি না? অপরাধ থেকে ফিরে আসতে হবে আমাদের, কি বলেন? মানুষ যখন কবরের ভয় করবে, আহারে জীবিত থাকতে কোনোদিন কবরের পাশে দিয়ে রাতের অন্ধকারে যাই নাই, ভয় করেছে। কিছুক্ষণ পরে সেই কবরেই তো আমাকে রাখা হবে, কেমন করে আমি একা একা কবরে থাকবো? এই ভয় যখন করবে, আকাশের ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, মৃত্যু তার পরবর্তী সময়ের ব্যাপারে তুমি ভয় করিও না। সান্ত্বনা দিবেন বান্দাকে। ওয়ালা তাহজানু, মানুষ চিন্তা করে, দুশ্চিন্তা করে, হারে আমি চলে যাচ্ছি, আমল নামা তো ভালো না, নামাজ পড়ি নাই,